السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، وإنه لفي زبور الأولين. আর নিশ্চয় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা পূর্ববর্তীদের গ্রন্থসমূহে আছে। মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন নাজিল হওয়ার আগে যত প্রকার ধর্মের গ্রন্থর কিতাব ছিল, সকল কিতাবে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে। যত ধর্ম পৃথিবীর জমিনে যত রকম ধর্ম আছে, সকল ধর্মের কিতাবে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আপনারা সকলেই পাবেন। কিন্তু দুঃখের বিষয় এটাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলেই মেনে নিতে পারেননি। আজও পর্যন্ত, আজকের দিন পর্যন্ত নিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকেই কটূক্তি করতে থাকে। বিশ্ব মানব হিসেবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন দ্বিতীয় কোনো জন আর নেই। আল্লাহ পাক বানাননি আর বানাবেনও না। নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎ বিখ্যাত নবী হিসেবে, নেতা হিসেবে প্রেরণ করেছে। আর এই নেতার নাম বিশ্বের জগতে যত প্রান্তের যত গ্রন্থের কিতাব আছে, সকল গ্রন্থের কিতাব আমার বিশ্ব নবীর নাম উল্লেখ আছে। সে সত্ত্বেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাক্ষী, এই কালেমা তাইয়্যিবটা পাঠ করতে অনেকেই রাজি নয়। আজকে যেটা আমি সাবজেক্টটা বলছি, এটা হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে আসছি। শুআরা, এই যে আয়াতটা পড়লাম, ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন, শুআরা 196 নম্বর আয়াত। মহাপ্রভু আল্লাহ তাআলা আখেরি জামানার দুর্বল বান্দাদের হেদায়েতের জন্য সকল নবীদের পরে সর্বশ্রেষ্ঠ রসুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সকলে জানি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরব নগরীতে ছিলেন, মানুষ তখন সেই সময়কার কালে এমন কোনো অত্যাচার ছিল না যা তখন হতো না। আমরা সকলে জানি কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, তাহলে সেই কন্যা সন্তানকে জিন্দা অবস্থায় মাটিতে পুঁততে দেওয়া হতো। এমন জঘন্যতম সময় দুর্বল মানুষ গোলাম করে নেওয়া হতো, জোর করে লুট মার করা হতো, রাস্তায় রাস্তায় ডাকাতি খুন খারাবা করত। দুর্বল সময়, জঘন্য সময়, জাহিলাতি ভরপুর এমন এক সময়, সেই সময়ে পাঠিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যে দুনিয়ায় পাঠাবেন এটা তিনি আগেই নির্ধারিত করে রেখেছিলেন। পবিত্র কোরআন নাজিলের পূর্বে আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন, প্রত্যেক কিতাবে তার আবির্ভাবের সুসংবাদ দিয়েছেন। তার মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমানায় যখন আসবেন, যত গ্রন্থের কিতাব নাজিল, আসমানি যত কিতাব আছে, সকল কিতাবে এই আগমনের আবির্ভাব, মানে আগে আসবেন, কখন আসবেন, কোন সময় আসবেন, এই সময়টা নির্ধারিত করে দিয়েছিলেন। প্রত্যেক ধর্মের গ্রন্থের কিতাবে এটা সাজিয়ে লিপিবদ্ধ করে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। আগমন মানে আগে পাঠানোর একটাই কারণ হতে পারে, যেটা বোঝা যায় যে এমন এক বান্দাকে আমি পাঠাবো, এই বান্দার সাথে যেন কেউ কোনো রকমে বেয়াদবি যেন না করে। এই জন্যেই তাহলে কেনই বা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম প্রত্যেক গ্রন্থের কিতাবে এই নামটা উল্লেখ করবেন। এই প্রত্যেক গ্রন্থের কিতাবে
অবিরভাবে সুসংবাদ দিয়েছেন। কেন? এর মানে কি হলো? এর মানে এটাই দাঁড়ায় যে এই যে নবী আসবেন, এই নবীকে তোমরা একমতে একসাথে সকলেই তোমরা এই নবীর কথা মেনে নেবে, এই মহামানব এই মহামনীষীর কথা তোমরা মেনে নেবে এক চিত্তে এক বাক্যে। যেন কেউ উঁচু নিচু করবে না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যেন কেউ বেয়াদবি করবে না। আর আমরা সেটাকে কি করেছি? আমরা সেটাকে হারিয়ে ফেলেছি, সেটাকে আমরা একটা সাইড করে দিয়েছি। আমরা এখন মডার্ন যুগ হিসেবে আমরা ব্র্যান্ডেড খুঁজছি। একটা কথা জেনে রেখে দেবেন, ব্র্যান্ডেড খুঁজতে 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 আসল ব্র্যান্ডেডটাই আমরা হারিয়ে ফেলেছি। এখন আমরা যেটাকে চকমকে দেখে বলে খুব সুন্দর বলে মনে হয়, সেটাকেই আমরা ব্র্যান্ডেড বলে মনে করি। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান চরিত্র এবং মানব হিসেবে, মনীষী হিসেবে, নবী হিসেবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর মতন দ্বিতীয় কোনো আর একজন নেই, হবে না, হয়নি, আল্লাহ পাক আর বানাবেও না। এই জন্যে বলে দিয়েছিলেন, সূর্য ওঠার আগে যেমন প্রকাশ্য আলোময় হয় এবং সুসংবাদ ঘোষণা করে যে সূর্য তার জ্যোতিপ্ত আলো নিয়ে উঠেছে। যখন আমাদের সূর্য মাথার উপরে উঠে চলে আসে, তখন রৌদ্রের যে গরম, উত্তপ্ত যে তেজ, আমরা সেটা আমাদের শরীরে লাগলে আমরা সেটা বুঝতে পারি। তাই বলেছে এই নবী আমি সকলকে আমি জানিয়ে দিচ্ছি, এমন এক মানুষ আসবে, এমন এক মনীষী আসবে, সকলে তোমরা জানিয়ে দিও। এই মনীষীর সাথে যেন কেউ কখনো বেয়াদবি না করে। জেনে রেখে যদি বেয়াদবি করো তাহলে তোমাদের কিন্তু কোনো মতেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তারা শাস্তি পাবে। আমার রসুলের সঙ্গে যে বেয়াদবি করবে সেই বেয়াদবি সে শাস্তি পাবে। যখন সূর্য মাথার উপর চলে নিয়ে উঠেছে, আলো নিয়ে উঠেছে, তেমনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অনেক আগে থেকেই নানা প্রকারের ঘটনা শুভ আগমনের ইঙ্গিত বহন করেছেন। যেমন হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে আমি যখন নবী আদম আলাইহিস সালাম তখনও মাটিতে লুপ্ত, অথচ তখনও তিনি সৃষ্টি হননি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন সৃষ্টি হয়েছি তখনও আদম মাটির সঙ্গে মিশিয়েছে, তখনও তাকে বানানো হয়নি। তারপর বলেন, আমার প্রকাশ্যের সূচনা কোথা হতে তা শোনো। পিতা ইব্রাহিম দোয়া, আমার সম্পর্কে ঈসা আলাইহিস সালাম এর সুসংবাদ ও আমার সম্পর্কে মায়ের স্বপ্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা পুত্র ইসমাঈলকে মক্কায় পাহাড়ের পদদেশে সংলগ্নহীন অবস্থায় রেখে আসার সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তাদের মঙ্গল কামনা করেছিলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিগাদিন গায়রি যি যাওইন عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 37। অর্থ বলছে, আমার রব, আমি আমার সন্তানকে এই কৃষি অনুপযোগী তরুলতাবিহীন উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকটে রেখে এলাম। হে আমার প্রভু, তা এই জন্যই করলাম যেন তারা নামাজ কায়েম করে। তাই আপনি
মানুষের অন্তরকে তাদের দিকে ফিরিয়ে দিন যেন তারা এদের দিকে ঝুঁকে পড়ে। বলছে হযরত মা হাজেরা আলাইহিস সালাম কোথায় ছেড়ে রেখেছেন, মানে সেখানে কোনো মানুষের কোনো বসবাস নেই, এমনকি সেখানে তরুলতাবিহীন অনুপযোগী কৃষি, অনুপযোগী তরুলতাবিহীন, মানে সেখানে কোনো চাষবাস নেই, সেখানে কোনো সবুজ জিনিস বলে কিছুই নেই। সেই জায়গা থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে সেখানে রেখে আসেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম তার যোগ্য পুত্র ইসমাইল আলাইহিস সালামের দুজন মিলে পবিত্র কাবা ঘর নির্মাণের কাজ শেষ করার পর হারাম শরীফে ও সিন্নাহের বাসিন্দাদের জন্য দোয়া করেন, সেহেনানের বাসিন্দাদের জন্য দোয়া করেন, আর তারা দুজনে মিলে মাবুদের দরবারে প্রার্থনা করেন, হে প্রভু, আমাদের আওলাদ থেকে একজন নবী এই স্থানে প্রেরণ করুন।